হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। আজকে আমরা ইংলিশ প্র্যাকটিস সেটের 4 নম্বর এপিসোড দেখে নেব। ইংলিশের এই প্রশ্নগুলো আগামী সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক। প্রথম 1 আর 2 এর ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন সাম পার্ট অফ দ্য সেন্টেন্স মে হ্যাভ এরর্স। ফাইন্ড আউট হুইচ পার্ট দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর and select the appropriate option. If sentence is free from error, select no error. বেসিক্যালি 1 এবং 2 এ এরর ডিটেকশনের প্রশ্ন আছে। কি বলছে? একে, দিস 5 সিস্টার্স কেয়ার ফর ওয়ান অ্যানাদার লাইক মাদার্স, নো এরর। এই 5 বোন একে অপরকে মায়ের মতো স্নেহ করে। এখানে ভুল কোথায় আছে? দিস 5 সিস্টার্স, এটা ঠিক আছে। কেয়ার ফর ওয়ান অ্যানাদার, এখানেই ভুলটা রয়েছে। এখানে হবে কেয়ার ফর ইচ আদার, একে অপরকে। লাইক মাদার্স, এটা ঠিক আছে। তাহলে ভুল আছে অপশন বিটা। পরের প্রশ্ন, অক্ষয় কুমার বিং আ গুড অ্যাক্টর হি ইজ প্রেজেন্টেড উইথ দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। অক্ষয় কুমার একজন ভালো অভিনেতা হওয়ায় তাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাহলে কোথায় ভুল আছে দেখে নেওয়া যাক। অক্ষয় কুমার বিং আ, এটা ঠিক আছে। গুড অ্যাক্টর হি ইজ প্রেজেন্টেড উইথ দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, 3 নম্বরটাও ঠিক আছে। এখানে দেখো, অক্ষয় কুমার বিং আ গুড অ্যাক্টর হি ইজ, এখানে হিটা প্রয়োজন ছিল না। এখানে একটা কমা দিয়ে ইজ প্রেজেন্টেড উইথ দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটাই সঠিক প্রয়োগ হতো। তাহলে ভুল আছে অপশন 2 তে বা অপশন বি তে। তাহলে কি হবে লাইনটা? অক্ষয় কুমার বিং আ গুড অ্যাক্টর ইজ প্রেজেন্টেড উইথ দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। পরের প্রশ্ন, 3 এবং 4 এর ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন দ্য সেন্টেন্স গিভেন ইন দ্য ব্ল্যাঙ্ক টু বি ফিল্ড with an appropriate word. Select the correct alternative out of 4 and indicate it by selecting the appropriate option. 4টি অপশনের মধ্যে সঠিক শব্দটিকে বাছতে হবে। দেখে নাও, মোর দ্যান 30 years have now passed dash I had my ফার্স্ট ফ্লাইট। প্রায় 30 বছরের বেশি হয়ে গেছে আমি আমার প্রথম বিমান চড়েছিলাম। কি কি রয়েছে? সিন্স, আফটার, হোয়াইল না হোয়েন। তাহলে এখানে কি প্রয়োগ হবে? সিন্স। মোর দ্যান 30 ইয়ার্স হ্যাভ পাস্ট সিন্স আই হ্যাড মাই ফার্স্ট ফ্লাইট। পরের প্রশ্ন, 4এরটা কি আছে? রমন হ্যাজ কাম আপ ড্যাশ আ প্রবলেম। রমন একটি সমস্যা নিয়ে এসেছে। তাহলে এখানে কি হবে? ফর, উইথ, অফ না ইনটু? এখানে হবে উইথ। রমন হ্যাজ কাম আপ উইথ আ প্রবলেম, একটি সমস্যা নিয়ে এসেছে। পরের প্রশ্ন, 5 এবং 7 এর ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভ সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে বেসিক্যালি এটা একটি সিনোনিমের প্রশ্ন। কি রয়েছে? প্লাইট। প্লাইট শব্দের দুরকম অর্থ হয়, একটা হয় অঙ্গীকার করা বা প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, আর একটা হয় বিপদগ্রস্ত অবস্থা। দেখে নেওয়া যাক। অঙ্গীকার যখন হয় তার সিনোনিম কি হয়? কমিটমেন্ট, প্রমিস, প্লেজ ইত্যাদি। আর যখন প্লাইট শব্দের অর্থ হয় সংকটাপন্ন অবস্থা, তার সিনোনিম কি হয়? ক্রাইসিস, এমার্জেন্সি ইত্যাদি। কি কি অপশন রয়েছে? ব্লেসিং। ব্লেসিং মানে কি? আশীর্বাদ বা ওয়েলফেয়ার। এইড। এইড শব্দের অর্থ কি? সাহায্য। হেল্প, অ্যাসিস্ট্যান্স, ফেভার ইত্যাদি। রিলিফ শব্দের অর্থ কি? স্বস্তি বা মুক্তি পাওয়া। এর সিনোনিম কি হয়? রিলিজ, স্যালভেশন, রিডিমশন, লিবার্টি ইত্যাদি। আর ডিফিকাল্টি, এর শব্দের অর্থ কি? অসুবিধা, যার সিনোনিম কি হয়? অবস্ট্যাকল, বেরিয়ার ইত্যাদি। তাহলে প্লাইট এই শব্দের কাছাকাছি মানে কি হয়? ডিফিকাল্টি বা সমস্যা। পরের প্রশ্ন, আর্টিকুলেট। আর্টিকুলেট শব্দের অর্থ কি? স্পষ্ট। এর সিনোনিম কি হয়? ক্লিয়ার, এভিডেন্ট, এক্সপ্লিসিট, অবভিয়াস, ম্যানিফেস্ট ইত্যাদি। কি কি অপশন রয়েছে? ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট শব্দের অর্থ কি? স্বতন্ত্র। এর সিনোনিম কি হয়? ইন্ডিভিজুয়াল, ইন্ডিপেন্ডেন্ট, এক্সক্লুসিভ ইত্যাদি। আনক্লিয়ার শব্দের অর্থ কি? অস্পষ্ট। এর সিনোনিম কি হয়? আনসিওর, আনসার্টেন ইত্যাদি। ডিসকানেক্ট শব্দের অর্থ কি? যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া। এর সিনোনিম কি কি হয়? সেপারেট, ডিসেভার ইত্যাদি। সিক্রেট। সিক্রেট শব্দের অর্থ কি? গোপন করা, যেমন কভার্ট, ক্ল্যান্ডেস্টাইন, আনডিসক্লোজ ইত্যাদি। তাহলে আর্টিকুলেট মানে স্পষ্ট করা, এই শব্দের কাছাকাছি মানে কি হয়? স্বতন্ত্র বা ডিস্টিংক্ট। অপশন এ হবে উত্তর। পরের প্রশ্ন, ম্যান্ডাটরি। ম্যান্ডাটরি মানে নিশ্চিত।
বা বাধ্যতামূলক। এর সিনোনিম কি হয়? ইম্পারেটিভ, অব্লিগেশন, ডিউটি ইত্যাদি। আচ্ছা, এর অপশন কি কি রয়েছে? অপশনাল, অপশনাল মানে কি? ঐচ্ছিক বা ইলেকটিভ, ভলিশনাল, ফ্যাকাল্টেটিভ ইত্যাদি। ভলেন্টারি শব্দের অর্থ কি? স্বেচ্ছাকৃত বা ডেলিবারেটিভ, উইলফুল ইত্যাদি। এসেনশিয়াল শব্দের অর্থ কি? অপরিহার্য। কি কি মানে হয়? ইনডিসপেন্সেবল, নেসেসারি, ইনএভিটেবল, আনঅ্যাভয়েডেবল ইত্যাদি। আননেসেসারি শব্দের অর্থ কি? অপ্রয়োজনীয়। এর অর্থ কি কি হয়? ইনএসেনশিয়াল, আনইম্পর্টেন্ট, সুপারফ্লুয়াস ইত্যাদি। তাহলে ম্যান্ডাটরি বা বাধ্যতামূলক, এই শব্দের সিনোনিম কি হতে পারে? এসেনশিয়াল বা অপরিহার্য। পরের প্রশ্ন, ৮ এবং ১০ ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য ওয়ান হুইচ ইজ অপোজিট ইন মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড। মানে এটা অ্যান্টোনিমের প্রশ্ন বা বিপরীতার্থক শব্দের প্রশ্ন। কি শব্দ রয়েছে? নেগোসিয়েট। নেগোসিয়েট শব্দের অর্থ কি? মধ্যস্থতা করা বা দর কষাকষি করা। এর মানে কি কি হয়? বার্গেন, হিগল, নেগোশিয়েট, আর্ট্রিবেট, মিডিয়েট ইত্যাদি। কি কি অপশন রয়েছে? অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট শব্দের অর্থ কি? সামঞ্জস্য করা। এর অর্থ হতে পারে সিনথেসাইজ, অর্গানাইজ ইত্যাদি। কনসাল্ট শব্দের অর্থ কি? পরামর্শ করা। এর কি কি হতে পারে? কনফেয়ার, অ্যাডভাইস, রেকমেন্ডেড, ডিসকাস ইত্যাদি। ডিবেট শব্দের অর্থ কি? বিতর্ক। এর অর্থ কি কি হতে পারে? ডিসকাশন, ডিসপিউট, আর্গুমেন্ট ইত্যাদি। রিমেন শব্দের অর্থ কি? অবশিষ্ট থাকা। এর একটা অর্থ হতে পারে স্টে। তাহলে নেগোশিয়েট বা দরাদরি করা বা মধ্যস্থতা করা, এর কাছাকাছি বিপরীত মানে কি হবে? রিমেন বা অবশিষ্ট থাকা। কারণ দরাদরি করে বা মধ্যস্থতা করে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে আসবে, কিন্তু রিমেন বা অবশিষ্ট থাকলে কোনো সিদ্ধান্তেই উপনীত হবে না। তাহলে এটাই হবে কাছাকাছি বিপরীত শব্দ। পরের প্রশ্ন, ৯ও একই, অ্যান্টোনিম বলতে হবে। ডিস্ট্রেস। ডিস্ট্রেস শব্দের অর্থ কি? চরম দুর্দশা। সিনোনিম কি হতে পারে? টর্চার, টর্মেন্ট, ট্রাবল, অ্যাঙ্গুইশ, মিজারি, হ্যাজার্ড, ডিফিকাল্টি ইত্যাদি। কি কি অপশন রয়েছে? কনসার্ন। কনসার্ন শব্দের অর্থ কি? চিন্তা করা বা উদ্বেগ। ওয়ারি, অ্যাংজাইটি, ডিসকুইট ইত্যাদি। প্লেজার শব্দের অর্থ কি? আনন্দ। কি কি মানে হয়? জয়ফুল, ডিলাইট, রিজয়েসিং, গ্ল্যাডনেস, চিয়ারিং ইত্যাদি। অ্যাংজাইটি শব্দের অর্থ কি? একই, উদ্বেগ বা দুশ্চিন্তা। ডিসকমফোর্ট শব্দের অর্থ কি? অস্বস্তি বা আনইজিনেস। তাহলে ডিস্ট্রেস মানে চরম দুর্দশা। এর কাছাকাছি বিপরীত শব্দ কি হতে পারে? প্লেজার বা আনন্দ। পরের প্রশ্ন, টলারেট মানে কি? সহ্য করা। এর মানে কি হতে পারে? আন্ডারগো, এন্ডিওর, বিয়ার, পাস থ্রু, সাফার ইত্যাদি। কি অপশন রয়েছে? অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট শব্দের অর্থ কি? গ্রহণ করা। কি মানে হতে পারে? টেক, রিসিভ, কনফেস, অ্যাকনলেজ করা। অ্যাকসেপ্টের আরেকটা মানে হয় স্বীকার করা। বিয়ার শব্দের অর্থ কি? সহ্য করা। পারমিট শব্দের অর্থ কি? অনুমতি। কি কি মানে হয়? পারমিশন, কনসেন্ট, অথরাইজেশন, লাইসেন্স ইত্যাদি। ডিসঅ্যাপ্রুভ শব্দের অর্থ কি? অস্বীকৃতি বা অগ্রাহ্য করা। এর কি কি মানে হয়? ওভাররাইড, ইগনোর, ওভারপাস, ডিসকার্ড, ওভাররুল ইত্যাদি। তাহলে টলারেট মানে সহ্য করা বা কোনো কিছু মেনে নেওয়া। এর কাছাকাছি বিপরীত শব্দ কি হতে পারে? ডিসঅ্যাপ্রুভ, অস্বীকৃতি বা অগ্রাহ্য করা। পরের প্রশ্ন, ১১ আর ১২ ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য গিভেন 4 অল্টারনেটিভস সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য ইডিয়ম আর ফ্রেজ। ইডিয়ম আর ফ্রেজের অর্থ জানতে চেয়েছে। ব্রেক দ্য আইস, তাহলে এর অপশন কি কি রয়েছে? ব্যাড ইন্টেনশন, খারাপ উদ্দেশ্য। টু এসকেপ, পালানো। টু ব্রেক দ্য সাইলেন্স, নীরবতা ভাঙা। টু ফেল, ব্যর্থ হওয়া। ব্রেক দ্য আইস এর মানে হবে নীরবতা ভাঙা। টু ব্রেক দ্য সাইলেন্স। একটা বাক্যে প্রয়োগ দেখে নাও। এভরিওয়ান ওয়াজ কোয়াইট ইন দ্য হল আনটিল সি ব্রোক দ্য আইস বাই ক্র্যাকিং আ জোক। ঘরের মধ্যে সবাই চুপ ছিল যতক্ষণ না সে একটি জোক ক্র্যাক করলো। পরের প্রশ্ন, ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস। কি কি অপশন রয়েছে? আপসেট দ্য ব্যালেন্স, ভারসাম্য বজায় রাখা। অ্যান আনরিয়ালিস্টিক ডিমান্ড, একটি অবাস্তব চাহিদা। টু ডিফিটেড কমপ্লিটলি, সম্পূর্ণভাবে পরাজিত করা। আর সাডেন শক, হঠাৎ ধাক্কা খাওয়া বা চমকে যাওয়া। তাহলে ক্রাই ইন দ্য ওয়াইল্ডারনেস এই ইডিয়ামটার মানে হবে অ্যান আনরিয়ালিস্টিক ডিমান্ড, একটি অবাস্তব চাহিদা।
একটি বাক্যের প্রয়োগ দেখে নাও। আই ফিল লাইক আ ভয়েস ক্রাইং ইন দ্য ওয়াইল্ডারনেস হোয়েন আই অ্যাম ট্রাইং টু টক টু মাই পেরেন্টস টু মুভ টু দ্য সিটি উইথ মি। আমি যখন আমার বাবা মাকে আমার সাথে শহরে যাওয়ার কথা বলি তখন আমার মনে হয় আমি একটি অবাস্তব চাহিদার কথা বলছি। পরের প্রশ্ন 13 আর 14 ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 alternatives select the alternative which will improve the bracketed part of the sentence. In case no improvement is needed, select no improvement. এই ব্র্যাকেটেড পার্টটাকে ইমপ্রুভ করতে হবে। দেখে নাও, আপ টু দ্য টাইম হি ওয়াজ নট হিয়ার উই ওয়্যার নট শিওর ইফ হি উইল অ্যাকচুয়ালি কাম। তখনও পর্যন্ত সে এখানে ছিল না, আমরা নিশ্চিত ছিলাম না সে আসবে কিনা। তাহলে কি কি অপশন রয়েছে? টিল, টু, আনটিল না নো ইমপ্রুভমেন্ট। তাহলে এখানে কি হবে? তখনও পর্যন্ত সে এখানে উপস্থিত ছিল না, তাহলে টিল দ্য টাইম হি ওয়াজ নট হিয়ার। পরের প্রশ্ন, অ্যাজ ফিয়ার্ড ডিফারেন্সেস ইনটু দ্য ফ্যামিলিজ পোজ আ হার্ডেল। এই ব্র্যাকেটেড পার্টটার মধ্যে কি কি বসতে পারে? ডিফারেন্স ইনটু, ডিফারেন্স অ্যাজ ইন, ডিফারেন্স অ্যামংগেস্ট, নো ইমপ্রুভমেন্ট। এর অর্থ কি আছে? অ্যাজ ফিয়ার্ড যেমন ভয় পেয়েছিলাম, ডিফারেন্সেস ইনটু দ্য ফ্যামিলিজ পোজ আ হার্ডেল পরিবারের মধ্যে সমস্যাটা বড় আকার নিয়েছে। তাহলে কি হবে? ডিফারেন্স অ্যামংগেস্ট। অপশন সি হবে সঠিক প্রয়োগ। পরের প্রশ্ন 15 আর 16 ইনস্ট্রাকশন কি রয়েছে? ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আউট অফ দ্য 4 alternatives সিলেক্ট দ্য অল্টারনেটিভ হুইচ ইজ বেস্ট সাবস্টিটিউট অফ দ্য ফ্রেজ। এই ফ্রেজটার সঠিক অর্থ কি হবে? মানে এটা ওডব্লিউএস এর কোয়েশ্চেন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি রয়েছে? দ্যাট হুইচ ক্যান নট বি পুট আউট। পুট আউট শব্দটা এর অর্থ হলো নেভানো। তাহলে দ্যাট হুইচ ক্যান নট বি পুট আউট, যাকে নেভানো যায় না। কি কি অপশন রয়েছে? ইলিউশন, ইলিউশন শব্দের অর্থ কি? ভ্রম বা মায়া। ইন্ডিজিনিয়াস শব্দের অর্থ কি? স্বদেশ বা দেশীয়। ইনসেন্টিভ শব্দের অর্থ কি? ভাতা। আর ইনএক্সটিংগুইশেবল এটা শব্দের অর্থ কি? অনির্বাপনীয়। দ্যাট হুইচ ক্যান নট বি পুট আউট, যা নেভানো যায় না তাকে কি বলা হয়? অনির্বাপনীয়। তাহলে অপশন ডি হবে সঠিক, ইনএক্সটিংগুইশেবল। পরের প্রশ্ন, দ্য সিস্টেম হুইচ ইজ অবজার্ভ টু ডু প্রগ্রেস। একটি ব্যবস্থা যাকে এগোচ্ছে বলে লক্ষ্য করা যায়। কি কি অপশন রয়েছে? ভায়োলেশন ভঙ্গ করা, ইম্পেয়ারিং প্রতিবন্ধী, প্রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণ, আর রিফর্মিজম মানে সংস্কার। দ্য সিস্টেম হুইচ ইজ অবজার্ভ টু ডু প্রগ্রেস এর অর্থ কি হবে? রিফর্মিজম বা সংস্কার। পরের প্রশ্ন, ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন আ ওয়ার্ড হ্যাজ বিন রিটেন ইন 4 different ways out of which only one is correctly spelled. Select the correctly spelled word. তাহলে এখানে সঠিকভাবে লেখা যে বানানটি রয়েছে সেটি বাছতে হবে। কি রয়েছে? বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল শব্দের অর্থ কি? লাভজনক বা উপকারী। তাহলে এর সিনোনিম কি কি হতে পারে? হেল্পফুল, ফেভারেবল, অ্যাডজুভ্যান্ট, প্রফিটেবল, লুক্রেটিভ। তাহলে এর সঠিক বানান কি হবে? বেনিফিশিয়াল, BENEFICIAL। এটা রয়েছে অপশন এ তে। পরের প্রশ্ন, তারপরে রয়েছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? ধারাবাহিকতা বা এগিয়ে চলা। এর সিনোনিম কি কি হতে পারে? গ্র্যাজুয়াল, গ্র্যাজুয়াল, সাকসেসিভ, সিরিয়াল, ইনসেসেন্ট, এন্ডলেস। তাহলে এর সঠিক বানান কি হবে? CONTINUOUS, কন্টিনিউয়াস। কোথায় রয়েছে? অপশন এ তে রয়েছে। পরের প্রশ্ন, দ্য কোয়েশ্চেন বিলো কনসিস্ট অফ এ সেট অফ লেবেলড সেন্টেন্সেস। Out of the 4 options given, select the most logical order of the sentences to form a coherent paragraph. 4টি আলাদা আলাদা বাক্য দেওয়া রয়েছে, এদেরকে পরপর সাজিয়ে লিখতে হবে। কি কি রয়েছে? ইন্টিগ্রেটিং ডাইভার্সিটি গভর্নেন্স হুইচ ইজ ফার্মলি গ্রাউন্ডেড ইন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ। তাহলে এটাকে যদি সাজিয়ে লেখা হয় তাহলে কি হবে? ইন্টিগ্রেটিং ডাইভার্সিটি goes hand in hand with governance which is firmly grounded in international human rights law. তাহলে কি হবে? RPQ অপশন বি হবে সঠিক। পরের প্রশ্ন একই রয়েছে, সাজিয়ে লিখতে হবে। ডেমোগ্রাফিক প্রেশার ওয়েজ রেট বিলো দ্য সাবসিস্টেন্স লেভেল ক্যান নট পুশ দ্য। এটাকেও যদি সাজিয়ে লেখা হয় কি হবে? ডেমোগ্রাফিক প্রেশার ক্যান নট পুশ
দ্য ওয়েজ রেট বিলো দ্য সাবসিস্টেন্স লেভেল। তাহলে এটা কি হবে? RPQ, অপশন বি, RPQ। পরের প্রশ্ন কি বলছে? 21 থেকে 25 ইনস্ট্রাকশন। ইন দ্য ফলোইং প্যাসেজ সাম অফ দ্য ওয়ার্ডস হ্যাভ বিন লেফট আউট। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফর দ্য গিভেন ব্ল্যাঙ্ক আউট অফ দ্য 4 অল্টারনেটিভস। শূন্যস্থানে সঠিক বাক্য বসাতে হবে। আগে প্যারাগ্রাফটা পড়ে নেওয়া যাক। বুকস আর আওয়ার ড্যাশ ফ্রেন্ডস, বই হলো আমাদের ড্যাশ বন্ধু। দে আর আওয়ার গাইডস, তারা আমাদের পথপ্রদর্শক। উই ক্যান লার্ন এভরিথিং ফ্রম দেম, আমরা তার থেকে সবকিছু শিখতে পারি। দ্য বুকস কন্টেন অল দ্য গ্রেট ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ডস লিডার্স, বইগুলি পৃথিবীর সমস্ত নেতার ড্যাশ ধারণ করে। উই ক্যান লার্ন দেম বাই রিডিং দ্য বুকস, আমরা সেগুলো পড়ে শিখতে পারি। দ্য বুকস হেল্পস আস ফাইন্ড ড্যাশ টু আওয়ার কোয়েশ্চেন, বই আমাদের প্রশ্নের ড্যাশ খুঁজতে সাহায্য করে। দ্য বুকস নেভার ফেল আস, বই কখনো আমাদের হতাশ করে না। উই শুড রিড অ্যাজ ড্যাশ বুকস অ্যাজ উই ক্যান, আমাদের যত বেশি সম্ভব বই পড়া উচিত। বাট অল বুকস আর নট গুড, কিন্তু সব বই ভালো না। সো উই শুড ড্যাশ অনলি গুড বুকস, তাই আমাদের ভালো বই ড্যাশ করা উচিত। তাহলে প্রথমটা দেখো, বুকস আর আওয়ার ড্যাশ ফ্রেন্ড। ফেক, অরিজিনাল, রিয়েল না ম্যাজেস্টিক? নকল, আসল, সত্যিকারের না অসাধারণ? বুকস আর আওয়ার রিয়েল ফ্রেন্ডস বা বাস্তব বন্ধু। পরের প্রশ্ন, দ্য গ্রেট ড্যাশ অফ ওয়ার্ল্ড, এটা কোথায় রয়েছে? দ্য গ্রেট ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ডস লিডার্স। কি কি অপশন রয়েছে? ফিল মানে অনুভব করা, থট মানে চিন্তা ভাবনা, আইডল মানে অলস, মানি মানে টাকা পয়সা। তাহলে গ্রেট থটস, রাষ্ট্র নেতাদের চিন্তা ভাবনা। পরের প্রশ্ন, দ্য বুক হেল্প আস ফাইন্ড ড্যাশ টু, কোথায় রয়েছে এটা? দ্য বুক হেল্প আস ফাইন্ড টু আওয়ার কোয়েশ্চেন্স, তাহলে কোয়েশ্চেনের কি হবে? অ্যান্সার্স। দ্য বুকস হেল্প আস ফাইন্ড অ্যান্সার্স টু, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। এছাড়া রয়েছে সলিউশন, সমাধান, রিলেশন, সম্পর্ক, ওপিনিয়ন মানে মতামত। পরের প্রশ্ন, ড্যাশ বুকস অ্যাজ উই ক্যান, কোথায় রয়েছে? উই শুড রিড অ্যাজ ড্যাশ বুকস অ্যাজ উই ক্যান। কি কি অপশন রয়েছে? মাচ, মেনি, ফিউ, লেস। কি হবে এখানে? অ্যাজ মেনি বুকস অ্যাজ উই ক্যান, এটা কাউন্টেবল নাউন তাই মেনি হবে। পরের প্রশ্ন 25 কি বলছে? উই শুড ড্যাশ অনলি গুড বুকস অ্যান্ড রিড দেম, আমাদের ভালো বই বাছা উচিত। রিমুভ, বহিষ্কার করা, লুকিং মানে দেখা, স্টিল, স্টিল, চুজ মানে বেছে নেওয়া উচিত। তাহলে এখানে কি হবে? উই শুড চুজ অনলি গুড বুকস অ্যান্ড রিড দেম, তাহলে অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে আজ এ পর্যন্তই। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।